এই হিন্দু সমাজ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জিতাতে পারে, তাই আমরা ভারতে নয় আজকে বিশ্বের শক্তিশালী রাষ্ট্র। হাসি মারাতে অনেকগুলো শব্দ দানব রাখা আছে, দুটো যদি ঘুরিয়ে দেয় না ভারতের বীর সেনারা ছুটে পালিয়ে যাবে এই মোল্লা ইউনূসের দল। নিঃসন্দেহে আওয়ামী লীগ এই বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। আজকের এই সমাবেশ থেকে আমরা যে কথা যুক্ত করতে চাই সেটা হলো বিগত হাসিনা ফ্যাসিজমের পিছনে এবং বর্তমান বাংলাদেশের অস্থিরতার পিছনে শুধু হাসিনা রাখা এবং আওয়ামী লীগের একক ফ্যাসিজম দায়ী নয়, তার পিছনে হিন্দুস্তানের আধিপত্যকে আমরা প্রধান দায়ী করতে চাই। হিন্দুস্তান বিগত 17 বছর শেখ হাসিনাকে আমাদের মাথার উপর জগদ্দল পাথরের মতো চাপিয়ে দিয়েছিল। আমাদের হেফাজত ইসলাম বাংলাদেশের আজকের এই ডাক, আজকের এই সংগ্রাম, আমি পরিষ্কার বলে দিতে চাই, এটা বাংলাদেশের পুনর্গঠনের সংগ্রাম। আমাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের পুনর্গঠন হবে না। সীমান্তের দুপারেই উত্তেজনা চরমে, পরস্পরের প্রতি বিষোদ্গার চলছে। কিন্তু প্রতিবেশী দুটি দেশের মধ্যে এই সম্পর্ক কি কাম্য? দুদেশের মিডিয়া কি সঠিক ভূমিকা পালন করছে? পশ্চিমবঙ্গ বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য রাষ্ট্রসংঘের সঙ্গে কথা বলতে কেন্দ্রকে অনুরোধ কি যথাযথ? কি বলছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন? ভুল ধারণা সৃষ্টি করার মতো প্রচুর পরিবেশ আছে, বিশেষ করে মিডিয়ার একাংশ। আমি শুধু মানে কোন দেশের সেটা বলছিলাম, মানে মিডিয়ার একাংশ তারা এটাকে যতটুকু পারা যায় একটা খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। এটাকে ফ্লেয়ার আপ করে দেওয়ার এবং একটা বাংলাদেশ খুব একটা সাম্প্রদায়িক খারাপ অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি সৃষ্টির অভ্যন্তরীণ এবং দেশের বাইরে প্রচেষ্টা আছে। She has said the United Nations peacekeeping force, the central government should request the United Nations peacekeeping force to go there. And it is very much within the right of United Nations peacekeeping force to go to anywhere in the world where this kind of serious violent activities goes on. So Mamata Banerjee is absolutely right. না, আমি শুধু জানতে চাই যে আমরা এখান থেকে যা যা বলছি, যা যা করছি এবং ওখানকার যারা কট্টরপন্থী বা যারা উগ্রবাদী বা যেভাবেই আমরা দেখি না কেন, তারা যেগুলো বলছেন এবং করছেন, এই দুটো থেকে যে উত্তেজনা যেখানে গিয়ে পৌঁছচ্ছে, বাংলাদেশে তো 1 কোটির বেশি হিন্দু বাস করেন, তারা তো বাংলাদেশী, তারা তো ভারতীয় নন। তাদেরকে তাদের সুরক্ষাটা ভারত কি করে দেবে? তাদের সুরক্ষাটা তো বাংলাদেশের যে সরকারই থাক, যে প্রশাসনই থাক, তাদেরকেই দিতে হবে। মনে হচ্ছে না যে এই পরিস্থিতিটা যদি এইরকমই উত্তেজনা আজকে আমরা সীমান্তে গিয়ে, কথাটা হচ্ছে যে আমরা এখানে যা করছি দে আর নট অ্যাকশনস, আমরা এখানে করছি অ্যাজ এ রিয়াকশনস। আজকে যে পেট্রোপোলে ডেমনস্ট্রেশনটা হচ্ছে তার মেইন রিজনটা কি? মেইন রিজন হচ্ছে ওই চিন্ময় প্রভুজিকে আটকে রেখেছে, ইসকনকে তারা ব্যান করছে অ্যাজ এ সেইং দ্যাট ইট ইজ এ টেররিস্ট অর্গানাইজেশন। এখন তো তারা বুঝতে পারছে একটা ইন্টারন্যাশনাল প্রেশার এর জন্য এসে গেছে তাদের ওপর। ইসকন ইজ নট অ্যান ইন্ডিয়ান অর্গানাইজেশন, ইসকন ইজ অ্যান ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। কিন্তু বটে, কিন্তু আমার একটা প্রশ্নে আমি এখনো ওই জায়গাতেই আছি যে দুটো প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনাটা প্রশমিত করাটা এটা প্রয়োজন আছে কিনা? Absolutely, I am with you because see যে জিনিসটা বুঝতে হবে, ভারতবর্ষ কিন্তু কোনোদিনই চায় না বাংলাদেশে কিছু ক্ষতি হোক, ঠিক আছে? We want Bangladesh to be a good neighbor of ours and Bangladesh also should know that India should be a good neighbor to them. And বাংলাদেশ 3 দিক থেকে ঘেরা আর একদিকে সমুদ্র, সেখানে তাদের আর কোনো মানে টু সার্ভাইভ অ্যাজ এ নেশন and India should always help them to develop, which we have been doing. লোকে জানে না যে আমরা তাদের নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট বানিয়ে দিচ্ছি ওখানে। আপনার মেইন ইস্যু, আমি আপনার সঙ্গে একদম একমত, বাংলাদেশ and India should
live as a very, very good, friendly neighbor. And we, as a much stronger nation in every sense, should help Bangladesh to prosper and develop. We are not interested what kind of government Bangladesh should have, but surely we will be interested that minority of Bangladesh should not be threatened, and they should not live in a fear psychosis there. Their property, their life, their religious, rights should be honored.